আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাদের নেত্রী পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় বলছেন শহীদুল ইসলাম বাবুল। এদিকে প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক। জানাবো, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চায় না বলছেন সাজিশ। এবং সর্বশেষ জানাবো, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানালেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের নেত্রী পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় বলছেন শহীদুল ইসলাম বাবুল। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, হাসিনা অহংকার করে, গর্ব করে, দাম্ভিকতার সাথে বলেছিলেন হাসিনা নাকি পালায় না। গত 5 আগস্ট 3 দিন আগেই বলেছে তিনি নাকি পালায় না। ঠিক 3 দিনের মাথায় কার্গো বিমানে করে নিজের বোনকে নিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে হাজার হাজার নেতা কর্মী, তাদের এখন কি হবে তা একবারের জন্য চিন্তা করেননি। এই আওয়ামী লীগের কর্মীদের জন্য আমার করুণা হয়। আর আমাদের নেত্রী আমাদের ছেড়ে কখনো পালিয়ে যায়নি। প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পনা প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন। ডক্টর ইউনূস ও দুদক বরাবর টিউলিপকে পাঠানো একটি উকিল নোটিশ এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। নোটিশে টিউলিপ বলেছে, তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনূস ও দুদকের প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটানো, তারা এইসব অভিযোগ তুলেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান সেফোনাস হারুল এলএলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে টিউলিপ। নোটিশে তার দেওয়ার আগে কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে। উকিলের নোটিশে টিউলিপ বলেন, গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নোটিশে আইনি প্রতিষ্ঠান সেফেনান্স হারউড বলেন, এখন আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি, টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযোগের শিকার, যার নৈপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ও দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওরা প্রতিটি অভিযোগ অসত্য। উকিল নোটিশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে আরও বলেন, ইউনূসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেয়। তিনি দুদকের অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে সেই প্রস্তাবটি গ্রহণে ব্যর্থ হন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনূস তুলে ধরেছেন, তার সমালোচনাও করেছেন সেফোনাস হারউড। নোটিশে বলা হয়, বিবিসির রেডিও সাক্ষাৎকারে ইউনূসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় জানতে চাওয়া হয়। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা, আর দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের বর্তমান সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। এতে আরও বলা হয়, এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থায় নিয়েছিলেন। তিনি সেই দিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিকে হস্তক্ষেপ করতে চান না। নোটিশে বলা হয়, আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন। তার এটাও মাথায় রাখা উচিত ছিল। দুদকের পক্ষে থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে, তখন টিউলিপ নিজের প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয়। স্টেফেনসন হারউড মনে করেন, টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেসব মিথ্যা। স্টেফেনসন হারউড বলেন, টিউলিপের সঙ্গে বসে এইসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকা সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে।
দুদক চেয়ারম্যান বরাবরই পাঠানো এই নোটিশে একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকে পাঠানোর কথা বলা হয়েছে। নোটিশে টিউলিপ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদক এইসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। স্টেফেনসন হারউড বলেছে, দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে। আমরা স্পষ্ট করেই বলছি, যদি এই চিঠি আমাদের আগের চিঠিগুলো যথাযথ জবাব 30 জুনের মধ্যে না দেন, তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবে বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল হিসেবে দেখতে চায় না, বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কার ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচার বিষয়ে আমাদের কোনো আপোষ থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রে কোনো আপোষ থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা। সার্জিস বলেন, প্রথম সারির 7টি দলের সঙ্গে 6টি দলের যখন একটি সংস্কার প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি বড় দল হয়ে যায়, তবে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশের জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো। তিনি আরো বলেন, বিগত দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চাঁদাবাজির জন্য ব্যবহৃত হয়েছে, ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করেছে, মাদকের সিন্ডিকেটের জন্য ব্যবহার করেছে, নিরপরাধ মানুষকে নির্যাতন করার জন্য ব্যবহার করা হয়েছে, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির জন্য ব্যবহার করেছে। নতুন বাংলাদেশ কিছু কিছু সংগঠন একই কাজ করার চেষ্টা করছে। আমরা মনে করি নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ আমাদের শত্রু নয়, আমরা তাদের প্রতিযোগী মনে করি। তবে কেউ যদি আবারও অপকর্ম করে, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমরা স্পষ্ট করেই বলি, জনগণের অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা তা পূরণ হয়নি বলে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। যাদের ধান্দাবাজির ইচ্ছা নেই তারা যুব শক্তিতে আসবে। বর্তমান সেই সব রাজনৈতিক দল সক্রিয় রয়েছে, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। তবে কেউ যদি অপকর্ম জড়ায়, তবে তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ তারা যদি চাঁদাবাজি করে, তার আর অন্য কোনো পরিচয় থাকে না, তার পক্ষে দল দাঁড়ায়, তারাও চাঁদাবাজ। এই যারা অপকর্ম চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়, তাদের জাতীয় যুব শক্তিতে আসার আহ্বানও জানান তিনি। ইরানে যুক্তরাজ্যের হামলা নিন্দা জানালেন জামায়াত আমির। ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরায়েলের হামলার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন। এই হামলা অযৌক্তিক ও অবৈধ। এই হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই অন্যায় ও আগ্রাসী হামলার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, অথচ ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাচ্ছে। মিথ্যা ও অনুমান নির্ভর তথ্যের উপর ভিত্তি করে ইরানের মতো একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ওপর এই অগ্রাসনী হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। এই হামলা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যের সংঘর্ষ আরো বাড়বে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।